এসো এসো সেই নওজোয়ান, সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের চির আত্মদান। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ। ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব আল্লাহ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা একটি বিপ্লবী কবিতা আবৃত্তি শুনেছি। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের অগ্রপথিক ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ থানা চকবাজার থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের সম্মানিত সেনাপতি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত শিক্ষক মণ্ডলী, পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকে আমাদের এরকম একটি সুন্দর পরিবেশে দেশ এবং দেশের প্রেমকে সামনে রেখে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আমরা কিছু কথা বলার সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রধান অতিথি এবং অন্যতম বিশেষ অতিথিবৃন্দ মূলত বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে শুধু দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের 18 কোটি মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী মূলত তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি চিন্তার আলোকে আমরা আমাদের কোনো কাজ পরিচালনা করছি না, করতে চাইও না। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ প্রদত্ত বিধান, মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার আদায় এবং মানুষের সুশাসন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। আমরা আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিগত 15.5 বছরের যারা স্লোগান দিয়েছিল বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে, প্রকৃতপক্ষে আমাদের এই দেশ মানুষ লক্ষ্য করেছে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দুর্নীতির রোল মডেলে তারা পরিচিত করে তুলেছে। তারা আমাদের হাইওয়েতে তুলে দেওয়ার কথা বলেছে, এক্সপ্রেসওয়েতে তুলে দিয়েছে। আসলে তারা উন্নতি এবং অগ্রগতির হাইওয়ে এক্সপ্রেসে তুলে দেওয়ার পরিবর্তে বাংলাদেশের মানুষকে আমাদের পাশে কেরানীগঞ্জ এবং তার আগে আমাদের এই পুরাতন জেলখানা ঢাকার এই জেলখানা, যেটি জেলখানা হিসেবে পরিচিত, এই গোটা বাংলাদেশকেই তারা একটা জেলখানায় পরিণত করে বাংলাদেশের মানুষকে আটকে রাখার যে পরিকল্পনা করেছিল, তার মধ্য দিয়ে সেদিন সে মানুষ স্লোগান তুলেছিল। শুধুমাত্র জেলখানায় তাদেরকে বন্দী করা হয় নাই, মূলত গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশের এই সময়ের আজকে ইসলাম এবং ইসলামী আন্দোলন
এদেশের মানুষের দেশপ্রেমের একটা গুরুত্বপূর্ণ নজির সামনে রেখে আজকে যে আমরা একতাবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে একথা বলতে পারি যে আমরা মানবরচিত মতবাদ দেখেছি। মানবরচিত মতবাদের সকল অনুশাসন এদেশে এখন মানুষের কাছে ইতিমধ্যেই একটা বস্তা পচা পরিণতিতে রূপ লাভ করেছে। সুতরাং সে সময় এখন মানুষের মধ্যে স্লোগান উঠেছে, সব দফা দেখা শেষ, আগামীর ইসলামের বাংলাদেশ। আজকে এখানে যারা এসছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামের আহ্বানের কথাই আপনাদেরকে নতুন করে আরেকবার আপনাদের সামনে তুলে ধরতে এসেছে। আসুন, মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সেই সময়ে আবু জেহেল আবুল আহাবরাও তো জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের দিকে তারা এগিয়ে গিয়েছিল। তারাও তো তথ্য প্রযুক্তির কথা তখনও জানতো। সেই আবু জেহেল আবুল আহাবদের কাছে মহাগ্রন্থ আল কোরআন ইসলামের অনুশাসন না থাকার কারণে আবুল হেকামরা যদি আবু জাহালে পরিণত হয়, আজকের যুগের যত বড় দলের নেতা হোক, যত তন্ত্র মন্ত্র তারা তৈরি করুক, আজকের যুগেও মহাগ্রন্থ আল কোরআন ছিল, আছে এবং থাকবে। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না, তারা আবু জেহেলই হবে। মানুষ আর আবু জেহেলের পিছনে ঘুরতে চায় না। মানুষ এখন খোলাফায়ে রাশেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। আমি সম্মানিত সুধীমণ্ডলীকে অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ শহর ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলেই গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের, ইসলামের অনুশাসনের একটা সুন্দর উদাহরণ আমরা পেশ করতে পারবো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা যখন ইসলামী অনুশাসন, দেশপ্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের ফ্যাসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি, কিন্তু এখনো ইট বালু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে। এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি 90% মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 90% মুসলমানের দেশে মৌলবাদের তকমা তুলে দেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রদ করা যাবে না। আমাদের রাজাকার আলবদর আসাম স্বাধীনতা বিরোধীদের তকমা তুলে দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিদের এবং ইসলামপন্থী মানুষদের, মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরিয়ে দেওয়া যাবে না। এই দেশের স্বাধীনতা এবং ইসলামকে যারা মুখোমুখি দাঁড় করিয়েছিলেন, এদেশের স্বাধীনতার মহান যুক্তিযুদ্ধকে টুপিওয়ালা, দাড়িওয়ালাদের মুখোমুখি দাঁড় করিয়ে যারা নতুন আর একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন, তাদের কারণেই 2024 সালের 5ই আগস্ট নতুন স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এদেশের মানুষ আর মনে করে না বাংলাদেশের ইসলামপন্থী এবং এদেশের দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করিয়ে আর কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আসুন, যারা দুর্নীতির এবং বাংলাদেশের মানুষের এই পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই সুন্দর ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমরা একত্রিত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি গড়ে তুলব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন 2006 সালের 28 অক্টোবর পল্টন ময়দানে তৎকালীন আওয়ামী সন্ত্রাসীরা অত্যন্ত নির্মমভাবে লাঠি, লগি, বৈঠা দিয়ে নির্মমভাবে আমাদের হত্যা করা হয়েছে শহীদ জসিমউদ্দিন ভাইকে।
শেখ জসিমউদ্দিন ভাই, আমাদের চকবাজার থানার শহীদ পিতা শহীদ জসিমউদ্দিন ভাইয়ের পিতা জনাব আব্দুর রশিদ সাহেবকে মঞ্চে এসে উপস্থিত কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হ্যালো, এনে বলবো আমলিগের সন্ত্রাসীরা আমার ছেলেকে পিটাই মারছে, এই বিচার আমি দুনিয়া চাই, আখেরাতে চাই। এই বিচার আমি দুনিয়াতে চাই, আখেরাতে চাই। ঠিক আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত উপস্থিতি, আমাদের শহীদ জসিম ভাইয়ের শ্রদ্ধাভাজন পিতা শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ থাকায় তিনি আপনাদের সামনে কথা বলতে পারেন নাই। উনি আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে দোয়া চেয়েছেন এবং বিশেষ করে যে বিষয়টি উনি তুলে ধরেছেন যে 2006 সালে 28 অক্টোবর খুনি হাসিনার নির্দেশে যারা তার সন্তানকে সাপের মতো প্রকাশ্য দিবালোকে পিটি যারা হত্যা করেছে, তিনি তার বিচার চান। আপনারা কি তার সেই বিচারের পক্ষে আপনারা আছেন? ইনশাআল্লাহ। জি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সম্মানিত অতিথি মণ্ডলী, এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মহানায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। বক্তব্য রাখছেন জনাব মঞ্জুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এদেশের তাওহীদি জনতার প্রিয় সংগঠন, মানবতার মুক্তিকামী প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সুধী সমাবেশ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামীর 14 আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 24-এর এই আন্দোলন আমাদের জাতির ইতিহাসকে পাল্টে দিয়েছে। একটি নতুন ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। হাসিনা এবং তার রেজিমের দুঃশাসনে গড়ে ওঠা পাহাড় সম জুলুমকে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে ধসিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। আপনারা জানেন এই দুঃশাসন আমাদের জাতিকে খণ্ড বিখণ্ড করে পৃথিবীর মানচিত্র থেকে আমাদের যে অবস্থান, সে অবস্থানকে অনিশ্চিত করেছে তারা। আমরা দেখেছি তারা আমাদেরকে, যদি আমাদের এই আন্দোলনের কথা বলি, 24-এর আন্দোলন, রাজপথে যেভাবে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে রাষ্ট্রীয় সকল অস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে, ইতিহাসে এরকম একটি নজিরও খুঁজে পাওয়া যাবে না। আমরা লাশের সারি দেখেছি, ছাত্র জনতার লাশের সারি, প্রশাসন বাহিনী
যেভাবে আওয়ামী বাহিনীতে পরিণত হলে একটি জাতির ন্যাক্কার ইতিহাস হতে পারে, এটাও আমরা দেখেছি। এই উপস্থিতি, আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, আমাদেরকে অনেক বড় করে স্বপ্ন দেখতে হবে। তারা আমাদের এই জাতিকে, আমরা যদি স্বাধীনতার পথ থেকে নিয়ে এখন অবধি যদি দেখি, আমাদের এই জাতিকে যেভাবে গড়ে তোলার মধ্য দিয়ে ইতিহাসে মানচিত্রে স্থান করে নেওয়া যায়, বিগত কোনো শাসন ব্যবস্থায় কোনো শাসক শ্রেণী সেই উদ্যোগ নিয়ে এগিয়ে আসে নাই। তারা আমাদের শিক্ষা অঙ্গনকে ধ্বংস করেছে। আমরা দেখেছি ছাত্র জনতার হাতে তারা পড়ার পরিবর্তে তারা অস্ত্র উঠিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যবহৃত হয়ে আসছে। কাজেই তারা একটি জাতিকে, আমরা বলতেই পারি আমাদের এই জাতিকে নির্মমভাবে তারা হত্যা করেছে। এই উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদেরকে আমাদের কণ্ঠস্বরকে আরো উচ্চকিত করতে হবে। আমরা যদি আপনাদেরকে বলি, সেদিনের ঘটনার কথা যদি বলি, শাপলা চত্বরের সেই সাধারণ মাদ্রাসার ছাত্রদের কি অপরাধ ছিল, তাদেরকে নির্মমভাবে সেই সাদা শাপলাকে লালে লাল করা হয়েছে। এখনো কেউ এটা নিয়ে কথা বলে নাই, আমরা শুনছি না। পিলখানার হত্যা নিয়ে আজ পর্যন্ত কেউ কথা বলেনি। পিলখানায় যেভাবে আমার এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা বলেনি। আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে। প্রিয় সুধী, আপনাদেরকে বলতে চাই, আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু চিন্তার সংযুক্তি ছিল, এর মধ্য দিয়ে একটি জাতি মাথা উঁচু করে, মেরুদণ্ড শক্ত করে প্রতিপদী হয়ে গড়ে ওঠার পরিবর্তে অন্যের তাবেদার হয়ে গড়ে উঠেছে। এটা কে করেছে? আমরা জানি, হাসিনা এবং তার ফ্যাসিস্টরা এটা করেছে। কাজে আমাদেরকে সোচ্চার হতে হবে। এখনো শিক্ষা নিয়ে ষড়যন্ত্র চলছে, এর জন্য আমাদেরকে রাজপথে ভূমিকা রাখতে হবে। এই উপস্থিতি, শুধু শেষ কথা বলতে চাই, আমরা যদি একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, তাহলে ইনসাফ লাগবে। সেই ইনসাফের ভূমিকায় এই জাতিকে যদি কেউ নেতৃত্ব দেয়, তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী, তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কাজে আমরা সেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থেকে নতুন যে ইতিহাস আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকে, আমরা সেই জাতির আকাঙ্ক্ষা পূরণে সমৃদ্ধ বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিতে চাই, আমরাই জাতি গঠন করতে চাই, আমরাই এই ইতিহাস পরিবর্তন করে নতুন আরেকটি ইতিহাসের জন্ম দিতে চাই। উপস্থিতি, আজকে মব জাস্টিসের কথা বলা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যার কথা বলা হচ্ছে। যদি বিচার বহির্ভূত হত্যার ইতিহাস সামনে আনা হয়, হাসিনা এবং তার ফ্যাসিস্ট রেজিম তারাই আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে ইতিহাসে এক ন্যাক্কার ইতিহাস তারা রচনা করে গেছে। কাজে আসুন আমরা সোচ্চার হই, জাতি গঠনে আমরা ভূমিকা রাখি। আপনারা যারা ব্যবসায়ী শ্রেণী আছেন, আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই, ইনসাফবিহীন কখনোই এদেশে শান্তি, সমৃদ্ধি এবং দেশ গঠন হতে পারে না। আমরা সেই ইনসাফের পক্ষে থাকতে চাই। ইনসাফ কায়েমের আন্দোলনে সামনে থেকে আমরা ভূমিকা রাখতে চাই। সকলকে অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম ভাইকে। প্রাণপ্রিয় উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি
জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার থানা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত সুধীবৃন্দের নিয়ে আয়োজিত সুধী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আনিসুর রহমান, সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অবিভক্ত ঢাকার সংগ্রামী সাবেক আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, শহীদের গর্বিত পিতা, আমাদের পিতা এখানে উপস্থিত আছেন, সম্মানিত সুধীমণ্ডলী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শিক্ষক, পেশাজীবী, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব এবং সেই আলোকে আগামী দিনে দেশ ও জাতি গঠনে নিজ নিজ অবস্থানে থেকে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ একটি নতুন অধ্যায় অতিক্রম করছে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার হাজারো রক্তের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতার আহত পঙ্গুত্বের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দীর্ঘ 16 বছর যাবৎ আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তির জুলুমতন্ত্র এবং ফ্যাসিবাদের শিকার। এ দেশ সার্বিকভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য, নিজেদের মুক্তির জন্য এদেশের রাজনৈতিক দলগুলো 16 বছর যাবৎ ধারাবাহিক বহুমুখী কর্মসূচি পালন করে এসেছে। কিন্তু এই ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে এদেশের জনগণকে মুক্ত করা, তাদের থাবা থেকে দেশের জনগণকে মুক্ত করা সম্ভব হয়নি। কিন্তু এদেশের দামাল ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচির উপরে জুলুম, নিষ্পেষণ এবং পাখির মতো গুলি করার মাত্রা যতটা বাড়তে থাকে, এদেশের শিক্ষক, অভিভাবক, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসে এবং 5ই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং ফ্যাসিস্ট অপশক্তি পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের চাইতেও খারাপ পরিণতি নিয়ে বাইরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী,
এই শহীদেরা চেয়েছিলেন একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এবং সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমাদের ছাত্র এবং যুবক ভাইয়েরা। তারা জীবন দিয়েছিলেন বসবাসযোগ্য একটি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য। তাদের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সুদ এবং ঘুষ মুক্ত বাংলাদেশ। কিন্তু সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের কাছেই সেই বিষয়টি আমরা দিতে চাই। যদি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন, অধিকার প্রতিষ্ঠিত হবে এমন একটি বাংলাদেশ উপহার দিতে হয়, তাহলে সেই ধরনের দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব প্রয়োজন। সেই জন্য প্রয়োজন হচ্ছে নেতৃত্বের পাশাপাশি সৎ এবং যোগ্য জনশক্তি, যারা দেশ এবং জাতি পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজকের বাংলাদেশে দক্ষতার অভাব নেই, আমাদের যে সম্পদ রয়েছে সম্পদের অভাব নেই, আমাদের যোগ্যতার অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে দুর্নীতিমুক্ত মানুষের, অভাব হচ্ছে সন্ত্রাস মুক্ত মানুষের, অভাব হচ্ছে বৈষম্যহীন চেতনাকে ধারণকারী একদল নেতৃত্বের এবং মানুষের। সেই অভাব কারা পূরণ করবে? সচেতন সুধীমণ্ডলী, আপনারা আজকে বাংলাদেশের দিকে তাকান। যারাই যখন ক্ষমতায় গিয়েছে তখন দুর্নীতির আশ্রয় নিয়েছে, যখন যারা ক্ষমতায় গিয়েছেন তারা সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্বের আশ্রয় নিয়েছেন। তাহলে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশ, তা কি ব্যর্থতায় পর্যবসিত হবে? না, আমরা ব্যর্থ হতে দিতে চাই না। এই জন্য সম্মানিত সুধীমণ্ডলী এবং পেশাজীবী যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাইকে আজকে সজাগ এবং সচেতন হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। দক্ষতা এবং যোগ্যতার পাশাপাশি নৈতিকতায় সমৃদ্ধ একদল সৎ, দেশপ্রেমিক নাগরিক তৈরির কাজ করছে। দীর্ঘ 16 বছর জুড়ে শুধু নয়, স্বাধীনতা উত্তর বাংলাদেশে জামাত ইসলামী কাজ করার পর থেকে কখনোই স্বাভাবিকভাবে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেওয়া হয়নি, ইসলামের সুমহান আদর্শকে মানুষের সামনে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। এই 16 বছরে এই অপশক্তির জাতাকলে পিষ্ট হয়েছে জামাত ইসলামী বাংলাদেশের 100 বছরের অর্জন। প্রায় 11 জন শীর্ষ নেতাকে তারা হত্যা করেছে, 500 নেতা কর্মীকে হত্যা করেছে, 20,000 মিথ্যা মামলা দিয়ে আমাদের লাখ লাখ ভাইদেরকে জেলখানায় কারারুদ্ধ করে রেখেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, ব্যবসা ছাড়া করেছে, চাকরি ছাড়া করেছে, মানবেতর জীবন যাপন করতে হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীকে। শুধু তাই নয়, এদেশের সাধারণ মানুষ পর্যন্ত যারা কোনোদিন রাজনীতি করে নাই, তাদেরকেও জুলুম, নির্যাতন, নিষ্পেষণের চরম জাতাকলে পিষ্ট করা হয়েছে। সংগ্রামী সম্মানিত সুধীমণ্ডলী, আজকে জামাত ইসলামীর ব্যাপারে এখানে যেমন আগ্রহের আকাঙ্ক্ষার জায়গাটা আপনারা বক্তব্য শুনেছেন, সম্মানিত সুধীমণ্ডলী বক্তব্য রেখেছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আজকে গোটা বাংলাদেশেই জামাত ইসলামীর ভূমিকার কারণে জামাতের ব্যাপারে আগ্রহের একটা জায়গা তৈরি হয়েছে। আগস্ট বিপ্লবের সূচনা থেকে
সমস্ত আহতদের পাশে, ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্তদের পাশে জামাত ইসলামীর আমিরে জামাতের নির্দেশনায় সারা বাংলাদেশে ভূমিকা পালন করেছে। স্বাস্থ্য সেবা দিয়েছে। রাজধানীতে আমরা আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস সহ সার্বিক আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ভাইরা ভূমিকা পালন করেছে। সমস্ত শহীদদের জন্য 2 লক্ষ করে টাকা আমিরে জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং চিকিৎসার জন্য যা খরচের প্রয়োজন তার সবটা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণেই আমরা 125 জন শহীদের কাছে আমরা 2 লক্ষ করে টাকা পৌঁছে দিয়েছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের ঢাকা মহানগরী দক্ষিণে এখন পর্যন্ত 200 শহীদ আমরা পেয়েছি। প্রায় 300-এরও অধিক শহীদের সংখ্যা এখানে। আমরা পর্যায়ক্রমে তাদের কাছে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। আমিরে জামাত আপনারা দেখেছেন প্রথম দিন থেকেই জামাতের পক্ষ থেকে, আমিরে জামাতের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, কোনো লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, অগ্নি সংযোগ চলবে না। জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সাধারণ জনতাকে সাথে নিয়ে এগুলো প্রতিরোধ গড়ে তোলার জন্য, তীব্রভাবে প্রটেস্ট করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে, সেই নির্দেশনা আমিরে জামাত দিয়েছেন। আমিরে জামাত নির্দেশনা দিয়েছিলেন সারা বাংলাদেশে আমাদের যে অমুসলিম ভাইরা রয়েছে তারা বাংলাদেশের জনগণ, তারা সংখ্যালঘু নয়। এদেশের সংবিধানের আওতায় এদেশে বসবাসকারী সমস্ত মানুষের অধিকার রয়েছে। সুতরাং তাদের ধর্ম উপাসনালয়গুলোতে কোনো ভাঙচুর চলবে না, কোনো অগ্নিসংযোগ চলবে না, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না, চাঁদাবাজি চলবে না। এই ব্যাপারে শক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীকে জামাত ইসলামীর নেতাকর্মীকে আহ্বান জানিয়েছিলেন। আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন উপাসনালয়ে পাহারা পর্যন্ত দিয়েছে দিনের পর দিন। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলামী যখন ইতিবাচক কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন অত্যন্ত সুকৌশলে নতুন নতুন কথা আবিষ্কার করে ইসলাম ফোবিয়া ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ইসলামের ব্যাপারে ভীতি। আমি শুধু এটুকুই বলতে চাই, নারীদের অধিকার এবং মর্যাদা সমুন্নত করতে পারে একমাত্র ইসলাম। পৃথিবীর কোন জীবন বিধান তা পারেনি এবং পারবে না। অমুসলিমদের অধিকার এটি নিশ্চিত করতে পারে একমাত্র ইসলাম। অমুসলিমদের সম্পদ আমাদের জন্য আমানত, এটি ইসলাম ঘোষণা করেছে। সুতরাং অমুসলিমদের অধিকার নিশ্চিত করবে একমাত্র ইসলাম। ভয় এবং বিভিন্ন অপপ্রচার চালিয়ে জামাত ইসলামীর ব্যাপারে যে পজিটিভ ধারণা তৈরি হচ্ছে সেদিকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র চলছে সেই ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আজকের আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন। এই জন্য আমার পক্ষ থেকে এখানে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ আমাদের মাঝে বক্তব্য রাখলেন জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা রফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চকবাজার থানার উদ্যোগে আয়োজিত
আজকের এই বিরাট সুধী সমাবেশের জনাব সভাপতি জননেতা জনাব মাওলানা আনিসুর রহমান, আজকের এই সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় ধারার প্রবক্তা, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া, আজকের এই বিরাট সুধী সমাবেশে এই হলে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ যিনি দিয়েছেন, সেই মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত 15.5 বছর, অর্থাৎ 15 বছর 7 মাস 5 দিন আমরা বাংলাদেশের কোথাও স্বাধীনভাবে এইভাবে সুধী সমাবেশ করার সুযোগ পাইনি। শুধু আমরা নয়, বাংলাদেশের মানুষই পায় না। শুধুমাত্র একটি দলই রাজনৈতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করেছেন। আমরা যখন কোনো কর্মসূচি পালন করতে যাইতাম, অনেকে আমরা যখন এই মিছিল বের করতাম, পুলিশ এসে তাড়া দিত, আক্রমণ করত, টিয়ার গ্যাস মারত, গুলি চালাইত, হত্যা করত। এরপরে যখন এই মিছিল ছত্রভঙ্গ হয়ে যেত, আমাদের দেশের অনেকেই লিখতেন যে এই ঝটিকা মিছিল হয়েছে, বলতো না এটা? কিন্তু যারা বলতেন তারা কি এখন আছে? বলেন আছে কি না? এখন তারা নাই। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এই 15.5 বছরে বাংলাদেশে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে কারাগারে বন্দী করা হয়েছে। শুধুমাত্র এই গত 20 দিনে, অর্থাৎ 16ই আগস্ট থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত, এই 20 দিনে গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে 1581 জন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারা। এবং আমার ধারণা এই সংখ্যা আরো বাড়তেই থাকবে। আপনারা দেখেছেন আজকেও একজন মারা গেছে। আজকেও এই দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে আজকে আল্লাহর দরবারে হাজির হয়ে গিয়েছেন। এখনো অসংখ্য পিতা ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার সন্তানের লাশ খুঁজছে। এখনো অনেক স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে গিয়ে তার স্বামীর লাশ খুঁজছে। তাদের আহাজারি, জীবনে একটিবারের জন্য হলেও তার স্বামীর লাশ দেখতে চান, তার সন্তানের লাশ দেখতে চান, তার ভাইয়ের লাশ দেখতে চান, কিন্তু তাদের ভাগ্যে আর হয়তো কোনোদিন লাশ দেখা হবে না। কারণ অসংখ্য লাশকে গণকবর দেওয়া হয়েছে, অসংখ্য লাশকে মানুষকে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এরা কত নিষ্ঠুর কল্পনা করা যায়? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এই যে এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ আবার পেলাম, যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, যেটাকে নতুন বাংলাদেশ বলা হচ্ছে। আমরা এই বাংলাদেশকে আর কোন সন্ত্রাসীর হাতে ইজারা দিতে চাই না। আমরা এই বাংলাদেশকে আর কোন মাফিয়ার হাতে বন্দী করতে চাই না। যে বাংলাদেশ অর্জন করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, এই বাংলাদেশকে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যদি আমি ব্যবসায়ীদের জিজ্ঞাসা করি,
যে আপনারা কি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চান? তাহলে সবাই বলবেন যে হ্যাঁ চাই। এখানে যারা আমরা আছি আমরা সবাই বলবো যে আমরা চাই। যদি বলি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান কিনা, আমরা সবাই বলবো চাই। আমরা বলি যদি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই কিনা, আমরা সবাই বলবো চাই। আমরা যদি বলি আপনারা দখলদার মুক্ত বাংলাদেশ চান কিনা, সবাই আমরা বলবো চাই। চাইলেই কি দখলদার মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে কিনা? দেশ স্বাধীনতা লাভের পর থেকে 1971 সালের পর থেকে অনেক সরকারের আগমন হয়েছে, অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় তাহলে ইসলামী আদর্শ ব্যতীত সম্ভব নয়। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় তাহলে আদর্শ, সৎ, দক্ষ, চরিত্রবান, দুর্নীতিমুক্ত নেতৃত্ব ছাড়া সম্ভব নয়। এই আদর্শ, চরিত্রবান, দক্ষ, যোগ্য নেতৃত্ব কেবলমাত্র জাতিকে উপহার দিতে পারে ইসলাম। আমাদের অনেক দায়িত্বশীল আজ বলেছেন যোগ্যতার অভাব নাই। যার যত যোগ্যতা তত যোগ্যতার সাথে দুর্নীতি করেন তারা। যার যত যোগ্যতা ততই তিনি সামাজিক অপকর্মের সাথে জড়িত, যদি আদর্শ চরিত্র যদি না থাকে। কাজেই এই সমাজকে জামাত ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। এটা আপনারা চান না সবাই? কারা কারা চান? হাত তুলুন তো দেখি যে আমরা এরকম একটা সমাজ চাই। এই সমাজে আমরা যদি এটা চাই তাহলে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামে, গঞ্জে, নগরে, বন্দরে, ঢাকা মহানগরীর অলিতে গলিতে আমরা সেই কাজটি করে যাচ্ছি। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সকল এলাকায় একজন জামাত কর্মী মানেই একজন সমাজকর্মী, একজন জামাত কর্মী মানেই একজন সমাজকর্মী। যার কারণে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের কোথাও যদি কোনো অসহায় মানুষের পরিচয় পাওয়া যায়, কোনো দুঃখী মানুষের পরিচয় পাওয়া যায়, সেখানে জামাত কর্মীরা যা উপস্থিত হয়ে যায় এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি। ইসলামের শিক্ষা এটাই। ইসলাম প্রতিষ্ঠিত হলে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ সবচেয়ে সুবিধাজনক পজিশনে থাকবেন, সবচেয়ে লাভবান হবেন। ইসলাম প্রতিষ্ঠিত হলে ছাত্ররা সবচেয়ে লাভবান হবেন। ইসলাম প্রতিষ্ঠিত হলে অমুসলিমরা সবচেয়ে লাভবান হবেন। ইসলাম প্রতিষ্ঠিত হলে মহিলারা সবচাইতে লাভবান হবেন। দেখবেন আমাদের সম্পর্কে বলা হয় যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আর রক্ষা নাই। আছে না এরকম? নারীদেরকে ঘরে, মহিলাদেরকে ঘরে আটকানো হবে, অমুসলিমদের তার খবরই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নেতা আমির জামাতের নির্দেশে এবার জামাত সারা বাংলাদেশে এই পরিবর্তনের পর অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছে, থানা পাহারা দিয়েছে, ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে এবং এ কাজ জামাত অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এ কাজ জামাত অব্যাহত রাখবে। সুতরাং এই কাজে সকলের সহযোগিতা করা প্রয়োজন আছে কিনা? কাজে সুধীমণ্ডলীর দায়িত্ব এই কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা শুধু এগিয়ে নেওয়ার সহযোগিতা নয়, দিনকে বিজয়ী করার সংগ্রাম করা, দিনকে বিজয়ী করার জন্য লড়াই করা, সংগ্রাম করা প্রত্যেকটি মুসলমানের জন্যই দায়িত্ব। তিনি জামাত করেন অথবা না করেন, শিবির করেন অথবা না করেন, দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়া সবার জন্যই জরুরি। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর দিন কায়েম করো, এখানে কোনো পার্থক্য তৈরি করো না।
তাহলে যদি আল্লাহর নির্দেশ হয়, নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েম করা ফরজ নয়, রোজা রাখা যেমন ফরজ, দিন কায়েম করা ফরজ নয়। এজন্য আসুন আমরা আমাদের এই বাংলাদেশটাকে একটি সুন্দর, সমৃদ্ধ, আধুনিক ইসলামের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেটার জন্য প্রয়োজন ইসলামী নেতৃত্ব, দুর্নীতিমুক্ত নেতৃত্ব। আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন গত 4 দলীয় সরকারে। মাইক্রোস্কোপ দিয়েও একটা দুর্নীতির কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে আনা সম্ভব হয় নাই। কাজে এখন কি সম্ভব হবে না? তাহলে যদি হয়, এখন হবে না সম্ভব? বলেন সম্ভব হবে কিনা? দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করা, দুর্নীতিমুক্ত জাতিকে দুর্নীতিমুক্ত নেতৃত্ব উপহার দেওয়া। সুতরাং আমরা যে যেখানে আছি সেখান থেকেই এই আন্দোলনে আমরা সহযোগিতা করব, আন্দোলনে আমরা যোগদান করব, আন্দোলনকে শক্তিশালী করব। এই অঞ্চলের, এই চকবাজার এলাকার প্রতিটি ঘরে ঘরে আমরা ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের নেতা সামগ্রিকভাবে বক্তব্য রাখবেন। তবে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য যারা ষড়যন্ত্রে নিয়োজিত আছেন, উকি ঝুঁকি মারার চেষ্টা করছেন, আপনাদের এটা মনে রাখার কথা, আপনারা যখন সকল শক্তি নিয়ে এই দেশের শাসন ক্ষমতায় থেকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিলেন, তখনই টিকতে পারেন নাই জনতার আন্দোলনের মুখে, পালিয়ে গেছেন গোষ্ঠী শুদ্ধ। সুতরাং উকি ঝুঁকি মেরে লাভ নাই। তাদের যারা দোষর আছেন অফিসে আদালতে, তারাও একটু উকি ঝুঁকি মেরে দেখতেছেন যে মানুষ কি বলে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, 111-এর কুশীলব এবং এই ফ্যাসিবাদের দোষর যারা, তাদেরকে অফিস আদালত সর্বত্র থেকে অপসারণ করতে হবে। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ এই সকল হত্যাকাণ্ডের সাথে প্রশাসনের, রাজনীতিতে যারাই জড়িত, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মহানগরী শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। মহানগরী শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী জনাব শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, ঠিক না? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়,
যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, ঠিক না? যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষর করে ফয়দা লোটে, ঠিক না? যে ইমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। মাশাআল্লাহ, মারহাবা। প্রাণপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সভাপতি। এই পর্যায়ে সভাপতির বক্তব্যের পরে আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন। আমি সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরার সদস্য, চকবাজার থানার সংগ্রামী আমির মাওলানা আনিসুর রহমানকে সভাপতির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী চকবাজার থানা কর্তৃক আয়োজিত আজকে এই সুদী সমাবেশের সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল জননেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব জননেতা নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত আছেন জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জনাব দেলার হোসাইন, এবং আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আলম সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, সম্মানিত আলেম ওলামা, খতিব ইমাম, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অগণন শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে মুক্ত পরিবেশে, মুক্ত মনে, স্বাধীনভাবে একটি সুধী সমাবেশ শুরু থেকে শেষ করার পর্যন্ত আমাদেরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখে আমাদেরকে প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করার সুযোগ করে দিয়েছেন। এই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের এখানে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন যারা অনেক কষ্ট করে, বিশেষ করে আমাদের আমিরে জামাত
অনেক ব্যস্ত বা অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মাঝে আপনারা দেখেছেন দীর্ঘ সময় এখানে বসে বসে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ সময় দিয়েছেন। আমার সামনে আমার সম্মানিত আমার এলাকার ইমাম খতিব সাহেবরা সময় দিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ সময় দিয়েছেন তাদের, এবং আমাদের সুধী মণ্ডলী যারা সময় দিয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সেই কাল 2-3 দিন যাবৎ যারা শৃঙ্খলা দায়িত্ব পালন করেছেন, আমাদের সেই সমস্ত স্বেচ্ছাসেবক ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য সময় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা খায়ের দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যে এলাকাতে বসবাস করি, আমাদের এই চকবাজার দ্বিতীয়বার স্বাধীনতার পরে আমি বলিবাজার ব্যবসায়ী সমিতির অফিসে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে 8 তারিখে মত বিনিময় করেছিলাম। সেখানে আমরা একটা কথা বলার চেষ্টা করেছি, আমাদের পক্ষ থেকে আমরা কখনো চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দিব না। আমরা নৈরাজ্য করব না, কাউকে নৈরাজ্য সৃষ্টি করতেও দেব না। আমরা ব্যবসায়ীদেরকে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর চকবাজার থানার পক্ষ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম, এখনো আছি। আমরা 2বার বাইরের সাথে বসেছি এবং বলেছি আমরা ব্যবসা বান্ধব পরিবেশ রক্ষার জন্য আমাদের জায়গা থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ ব্যবসায়ীদের পাশে থাকবো, জনগণের পাশে থাকবো। আমি আপনাদের কাছে উদারতা আহ্বান রাখতে চাই, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশেই থাকে, আপনাদের ভাই, আপনাদের সন্তান। আপনারা আমাদেরকে যদি ভুলগুলি আমাদের ধরিয়ে দেন তাহলে আমাদের আগামী দিনে পথ চলা সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন তাহলে চকবাজারের মাটিকে আমরা ইসলামের নগরীতে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। চকবাজারের ভূমিকে, আমার এই চকবাজারের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা ইসলামের পক্ষে আমরা দাওয়াতি কাজের মাধ্যমে অনুকূল পরিবেশ গঠন করতে পারবো। তাই আসুন, আমি আর আমার সমাপনী বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের এখানে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান মেহমান, তার কাছ থেকে আমরা কথা শুনবো। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার থানার সকল জনশক্তির জন্য আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা যা বলি তা করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরা যে কাজ না করি আমাদের জবান থেকে রব্বুল আলামিন সেই কথা বের না করেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমরা যদি এই কাতারে পড়ে না যাই, এজন্য আপনারা আমাদেরকে আয়নার মতো আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিয়ে সামনের দিনগুলো চলা সহজ করে দিবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এখন আমাদের একজন মজলুম আমাদের সামনে বক্তব্য রেখেছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান মাওলানা রফিকুল ইসলাম খান ভাইয়ের সুযোগ্য সন্তান, যাকে জালিম সরকার বলতে গেলে বুক ফেটে আসে। সে যখন মেট্রিক পরীক্ষা দেয়, পরীক্ষারত অবস্থা তাকে পরীক্ষা হল থেকে তুলে নিয়ে অমানবিকভাবে দীর্ঘদিন রিমান্ডের নামে এই নাবালক বাচ্চার কোমরে বেড়ি লাগিয়ে, পায়ে বেড়ি লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এই জাতির সামনে উপস্থাপন করেছিলেন। জাতি তখন নির্বাক, আমরা কেউ প্রতিবাদ করিনি। আজকে সেই জাতি প্রতিবাদের সময় এসেছে। আমি সেই আমার স্নেহেরা ভাতিজাকে আপনার সামনে পরিচয় করে দিতে চাই। আমাদের সেই ভাতিজা হচ্ছে রিফাত আব্দুল্লাহ খান। ওর জন্য দোয়া করবেন। ও মালয়েশিয়ায় IIUM ইউনিভার্সিটির মাস্টার্সের ছাত্র, যাতে রব্বুল আলামিন দ্বীনের বড় খেদমত করার সুযোগ দেন, দ্বীনের বড় দায়ী হিসাবে কবুল করেন। যা নির্যাতন হয়েছে, যা ক্ষতি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পুষে উঠার তৌফিক দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আমাদের সামনে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথিদের বক্তব্য রাখছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির, আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল বিশ্ব ইসলামী আন্দোলনের রাহবার জনাব ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ! আল কোরআনের আলো গড়ে গড়ে আলো! নারায়ে তাকবীর!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা যারা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের চকবাজার থানা শাখা আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, উলামা হজরত, মিডিয়া জগতের সম্মানিত বন্ধুগণ, নির্বিশেষে সমস্ত সুধীমণ্ডলী, বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমি আমার বক্তব্যের সূচনায় আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। রাত কিছুটা তো হয়েই গেছে, আপনারা আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন। আমার মতো একজন দুর্বল মানুষের বক্তব্য শোনার জন্য এখনও আপনারা অপেক্ষমান আছেন। আমি আমার নিজের তরফ থেকে, প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বক্তব্যের সূচনায় দীর্ঘ 15.5 বৎসর পর বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা যাদের ত্যাগ, আন্দোলন এবং বিপ্লবের ফসল হিসাবে আজকে স্বস্তি উপহার দিয়েছেন, আমি সেই মাওলার প্রতি কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি সেই সমস্ত বীর সন্তানদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা জালেমের বুলেটে বিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিদায় যারা নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে যারা বিদায় নিলেন তাদের সকলকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। আহত যারা হয়েছেন রাব্বুল ইজ্জত তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী, 15.5 বৎসর আমরা কি অবস্থায় ছিলাম? আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন, আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি এদেশের 18 কোটি মানুষই ভুক্তভোগী এবং মজলুম ছিল। সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী। আমি বলে থাকি, রাস্তার আমার একজন ভিক্ষুক ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল। আপনারা হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কিভাবে মজলুম হলেন? আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম, হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন ভিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে। আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো। সে থামলো, আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে, সারাদিনের রুজি কেমন হয়? আমাকে একজন উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমি বললাম ভালোর পরিমাণটা কেমন হতে পারে, আমি কি জানতে পারি? সে আমাকে বলল 1500 থেকে 1800 পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই। আমি বললাম তাইলে তো খারাপ না, ভালো। বলে স্যার থাকে না তো। থাকে না কেন? উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসতে হয়। কারে খাজনা দেও ভাই? বলে যে ক্যাডারদেরকে স্যার। তাহলে ওই আমলের ক্যাডারদেরকেও আমার ভিক্ষুক ভাই বোনেরা চিনত। এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা দেও? তো বলল স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট, সব জায়গায় এক রেট না। বললাম রেট দিয়ে কেমন বাসে? কই বাসে কিন্তু পুষায় না। বললাম বাসলো তো পুষায় না কেন? স্যার 30 টাকা কেজি দরের পেঁয়াজ যখন 300 হয়েছে স্যার পুষাইব কেমনে? বলছিল 10 টাকায় চাউল দিবে স্যার, এখন 80 টাকায় পাই না, পুষাইব কেমনে? এখন আমি আর ভয় পাইলাম যে আর তালিকা কোনটা বাড়াবে আল্লাহ জানে। তা আমি একটু সামান্য হাতে তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক দোয়া,
কষ্ট নিও না, আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি, আসসালামু আলাইকুম বলে আমি গাড়িতে উঠে গেলাম। সম্মানিত ভাইয়েরা, বোঝা গেল যে রাস্তার বৃক্ষ কিভাবে মজলুম ছিল। এইভাবে সেই সরকারের ঘনিষ্ঠ সহচর এক সময় বলেছিলেন, ঘরে থাকলে কোন, বাইরে গেলে গুম। এবং তিনিও বলেছিলেন, এই সরকার কিভাবে ক্ষমতায় আসছে ভুলে গেলে চলবে না, জনগণের বুথে আসে নাই, অন্যভাবে আসছে। এখন আমরা শুনি কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কি ক্রেডিবল হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? 14 সালে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, অটো পাস, ট্রাইবেকারে গোল। 18 সালে ধৈর্য ধরতে পারে নাই, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, রাতেই খালাস। 24 সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট। এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য, দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রিপরিষদ, দামি প্রধানমন্ত্রী, সব কিছুই দামি। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত। তাদের তো জনগণের উপরে কোনো আস্থা নাই, এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই। আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে, কার উপরে জুলুম করে নাই। 13 সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে। জামাতে ইসলামীর কথা আমার ভাইয়েরা বলে গেছেন, আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটবে এই আশঙ্কায়। 13 সালের 5ই মে চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল, শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল। তারা কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন। তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজসাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই স্বৈরাচারের পতনের মাত্র 4 দিন আগে সে বলেছে, মনে ভুলে যাবেন না শাপলা চত্বর রাত 12টার পরে সাফ। এইভাবে উপবাস করে বলে নাই? কি সাফ করেছিল? কোরআনের হাফিজদেরকে, হাদিসের মুহাদ্দিসদেরকে, কোরআনের মুফাসসিরকে, মুদাররিসকে, এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল, তাদের বাসায় এটা ছিল সাফ। কতজন বনি আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারল না, জানতে দেওয়া হলো না। তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি। ক্ষমতায় বসার মাত্র 2 মাসও হয় নাই, 2009 সালের 10 জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল, আর 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় তারা এরকম আরেকটা সাফ করেছিল। 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করেছিল। ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল। হত্যা করার পরে তাদেরকে ড্রেইনে ভাসিয়ে দিয়েছিল। অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট ছিল। এর জবাব এই জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, কেন সেনাবাহিনীর উপরে তোর রাগ কেন? কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক। আমাদের সেনাবাহিনীর লড়ে যাওয়ার ঐতিহ্য আছে। দেশের ক্রান্তিকালে তারা ঝাঁপায়ে পড়ে, এবারকার বন্যায়ও আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি। এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না। একটা প্রবাদ আছে, বাত গরম হলে মেহমানের জন্য সুবিধা, কিন্তু বিড়ালের জন্য অসুবিধা। গরম বাতে বিড়াল মন খারাপ করে।
দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আর একটা গর্বের বাহিনী বিডিআর ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে বিডিআর নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই। এই নামের মধ্যে শৌর্য বীর্য ছিল, তেজ ছিল, বীরত্বের মানসিকতা ছিল। এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে সীমান্তের চৌকিদার। কোথায় বিডিআর আর কোথায় চৌকিদার। লোগো বদলানো হয়েছে, ড্রেস বদলানো হয়েছে। একটা বাহিনীকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া হয়েছে। কারা করল? এই নাজিমুদ্দিন রোডে আমার সৌভাগ্য হয়েছিল একবার আসার, আর অন্যান্য জেলে আরো 2 বার যাওয়ার। এই সরকারের খুব মহব্বত ছিল আমার প্রতি। 5 বছর পর পর আমাকে কিছু বিশ্রাম দেওয়ার জন্য গেস্ট হাউসে নিয়ে যেত, আদর করে রাখতো। পানির বিল নিত না, কারেন্টের বিল নিত না, আবার রেশনও দিত কিছু কিছু, থাকারও বিল মাফ। আমি এটাকে জেল বলি না। আপনারা বলবেন তো এটা কি ছিল? এটা বলতে পারেন যে মজলুমের অবকাশ কেন্দ্র ছিল। আচরণ যাই করুক, জেল আমি ওইটাকে বলি। শিবে আবু তালেবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের 30 জনের অধিক মানুষ, শিশু থেকে বৃদ্ধ, যারা 3টি বছরের অধিক সময় বড় কষ্ট করেছিলেন। আরবের জালিমরা তাদের সাথে সমস্ত লাইফলাইন কেটে দিয়েছিল। পানি বন্ধ, খাবার বন্ধ, সব ধরনের ফলমূল বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ। অল্প দিনের মধ্যেই যার ওষুধ নিয়ে গিয়েছিলেন সব ফুরিয়ে গিয়েছিল। তারপরে গাছের পাতা, ঘাস এবং গাছের ছাল, এগুলা ছিল তাদের খাবার। এইটাও যখন পাওয়া গেল না, তখন মরা পশুর শুকনা হাড্ডি তাদেরকে চিবাতে হয়েছে। ওইটা ছিল জেল। যেই মুমিনদের সামনে ওই জেল আছে, এই মুমিনরা দুনিয়ার এই পাতলা জেলকে কোনো পাত্তাই দেয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয়, আমি বলছিলাম যে হেফাজতের সেই ঘটনার পর অসংখ্য আলিমকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 22 সালে একই ঘটনা ঘটানো হলো, অসংখ্য আলিমকে জেলে নেওয়া হলো। সৌভাগ্যক্রমে আমিও তাদের জেলের সাথী হয়ে গেলাম। বিভিন্ন সময় যখন আদালতে তাদেরকে হাজির করা হতো, তখন চোখের পানি ধরে রাখতে পারতাম না। বিজ্ঞ প্রাজ্ঞ বয়স্ক আলিমদের পায়ে বেড়ি, হাতে কড়া। একদিন আমি একজন এসকর্টের পুলিশকে ডেকে বলেছিলাম, ভাই এদিকে আসো, ওই যে ভদ্রলোকের পায়ে বেড়ি আর হাতে কড়া, ওইটা খুলে এনে একটু আমার পায়ে আর আমার হাতে লাগাই দাও। কেন বলছে? আমি বললাম যে ইনি কোরআন হাদিসের উস্তাদ, ইনি হাজার উস্তাদের উস্তাদ, হাজার সাগরিদের উস্তাদ, তালাবার উস্তাদ। ইনি ইমামুল হাইয়া উল মাইয়া। তাদের কথায় আমরা মিম্বর থেকে শুনি, চোখের পানি ফেলি। তাদের কথায় মানুষের দিলে আসর হয়। তাদের হাতে লাগিয়েছেন কড়া, পায়ে লাগিয়েছেন বেড়ি, এটা সহ্য হয় না। বললো আপনি চাইলে এটা পারবো না। আমি বললাম তাইলে আমি চোখ ফিরিয়ে নিলাম। এক জেল থেকে আরেক জেলে এইভাবে বেড়ি দিয়ে কড়া দিয়ে তাদেরকে টানাটানি করা হয়েছে, তাদেরকে নিকৃষ্ট আচরণ করা হয়েছে। তাদের কাউকে ডিভিশন দেওয়া হয়নি। অথচ এবিসিডি তাদের দলের চোর ডাকাত খুনি, এদেরকে আমি ডিভিশন দিতে দেখেছি। উলামায়ে কেরামের প্রতি সামান্য ইজ্জত প্রদর্শন করা হয়নি। অথচ দুর্ভাগ্যের বিষয়, আমাদের কেউ একজন এরকম একটা মানুষকে কৌমি জননী বানায় ফেললেন। এ লজ্জা আমরা রাখি কোথায়? ব্যক্তিগত মতলব হাসিলের জন্য সেই দিন নিঃসন্দেহে তুষামুট করা হয়েছিল। আমরা উলামায়ে কেরামকে অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই, শ্রদ্ধা জানাই। ওই দিনকার ডাকে দেশের বিশিষ্ট উলামায়ে কেরাম হাজির হননি। বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে হাজির করার, না, তারা না বলে দিয়েছেন, যা ইচ্ছা তাই করো, যাব না ওই সমাবেশ। 2-1জনকে বলতে হবে অস্ত্রের মুখে ধরে এনে হাজির করেছে। আর ওই রকম যারা কৌমি জননী বানিয়েছিলেন
তারা হয়তো তাদের শাগরিদদেরকে নিয়ে এখানে এসেছে। আফসোস, আল্লাহর কুরআন, রসুলের কিতাব, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহর লেখাপড়া করে মানুষ কিভাবে এইভাবে নিজের বিবেককে চাপা দিতে পারে? আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, এরকম কাজ যারা করেছেন তাদেরকেও ক্ষমা করুন। আমরাও আসুন আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করি, তাদেরও তওবা করা উচিত। সম্মানিত ভাইয়েরা, একটা দুঃসময় জাতি পার করেছে। চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ, দখলদারির জ্বালায় অতিষ্ঠ, মা বোনদের ইজ্জত নিয়ে তটস্থ, জীবন নিয়ে অতিষ্ঠ, তটস্থ। মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটত, মানুষের মুখের দিকে তাকানো যেত না, চুপি চুপি কথা বলতেও ভয় পেত। একটা অদৃশ্য তালা ঠুটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কথা বলতে পারবে না, অন্যায় করলে তার প্রতিবাদ করা যাবে না। জামাতে ইসলামের উপরে তো রাগ কেন? রাগ হচ্ছে এই দলটাকে কেউ কখনো কিনতে পারেনি, খরিদ করতে পারে। এই দলটা অন্যায়ের সামনে কখনো মাথা নত করে। রাগের মূল জায়গা এখানেই। আমাদের লেস কাটা গেছে, তো তোমাদের লেস ঠিক থাকবে কেন? গোসাটা ওই জায়গায়। ওই যে শ্রীগাল যার লেস পুড়েছিল, সে চিন্তা করলো আমার যখন পুড়েছে এক জায়গায় বসে থাকবো না, সব করে দৌড়াদৌড়ি করে লাগাই দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমাদের লোকেরা ফাঁসি বরণ করে নিয়েছে, কিন্তু মাথা নত করে। আমাদের লোকেরা আয়না করে গিয়েছে, কিন্তু কারো কাছে গিয়ে ভিক্ষা চায়। আমাদের লোকেরা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে, কারো সহানুভূতির কাঙ্গাল হয়নি আল্লাহ ছাড়া। আমরা এইগুলা সৌভাগ্যের কারণ মনে করি। বলবেন জুলুমও কি সৌভাগ্যের কারণ হয়? অবশ্যই হয়, অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনরা যখন সবর করে আল্লাহ তখন তাদের শাস্তি থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন তোমাদের উপর বিপদ আপদ, জুলুম, অত্যাচার আসবে, তোমরা আল্লাহর সাহায্য চাও সবর এবং সলাতের মাধ্যমে। তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছেন, সাবরিনদের সাথে আছেন। যারা সবর করবে অবশ্যই আল্লাহকে তারা সাথে পাবে। সবর আমাদের শক্তি। এই সবরের উপরে আমরা ভর করেছিলাম, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলাম। অনেকে বলতো যে এই দুঃশাসনের কি শেষ হবে? আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছিল, আল্লাহ তাআলা এবার আমাকে লাব্বায়ক বলার সুযোগ দিয়েছিলেন। সেই পবিত্র কাবা গড়েও অনেকে ঠায় মাঝে মাঝে তাকিয়ে থাকতো। আমি বলতাম যে ভাই, আমার মধ্যে আপনি কাউকে খুঁজছেন? ওই জি। আমি বললাম, যারে খুঁজছেন হে এই ব্যক্তি। আসসালামু আলাইকুম। আমাদের কি কোনো পথ আছে এই জুলুম থেকে বের হওয়ার? কেন নয় ভাই, অবশ্যই আছে। আপনি যে জায়গাটায় এসেছেন, এই ঘরের মালিককে বলে যান, চোখের দুই পাটা পানি ফেলে যান, আপনার নিজের জন্য, জাতির জন্য। ইনশাল্লাহ এই পানি বৃথা যাবে না। আমাকে লোকেরা জিজ্ঞেস করতো, কারে দিয়ে এটা আশা করা যায়? আমি বলতাম, কেন? আমাদের যুব সমাজ। বলে যে কোন যুব সমাজ? যেটা মোবাইল আর টিকটক নিয়ে পড়ে থাকে, সেই যুব সমাজ? আমি বললাম, হ্যাঁ, সেই যুব সমাজ। আল্লাহ চাইলে এই যুব সমাজও বিস্ফোরণ ঘটাতে পারে। তখনও জানি না এরকম একটা বিস্ফোরণ ঘটে যাবে। আমি এটা 11 থেকে 17 তারিখের কথা বলছি, জুলাই মাসে। জানতাম না এরকম একটা কিছু ঘটবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তো গোঠাই দিলেন। আল্লাহ গোঠাই দিলেন। আন্দোলন নিভু হচ্ছিল, এরকম কত আন্দোলন হয়েছে অতীতে। সেই আন্দোলন মুগৈর বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, রাষ্ট্রের জনগণের কেনা পয়সায় বুলেট এবং ব্যানর দিয়ে সেই আন্দোলনকে দফায় দফায় দমন করা হয়েছে। কিন্তু এবারকার আন্দোলন কাল হয়ে দেখা দিয়েছিল তাদের জন্য। পাপ বালিগ হয়েছিল, সীমা লঙ্ঘন হয়ে গিয়েছিল। আল্লাহ ধরেন জালিমদেরকে। কখন ধরেন? যখন তারা সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা ধরেন। আল্লাহর দৃষ্টিতে সীমা লঙ্ঘন হয়েছে বলেই আল্লাহ ধরেছেন। একজন বড় দায়িত্বশীল নেতা একদিন আমাকে বললেন যে, আল্লাহ তাআলা কি মজলুমের ডাক শুনেন না? আমি বললাম, কেন শুনবেন না? বলে যে, কই, আমি না হয় একজন গুনাহগার সাধারণ মানুষ,
কিন্তু 2-3 জনের নাম বললেন যে আমি তো ওনাদেরকে দরবেশ মনে করি, আমার চোখের পানি আল্লাহ হয়তো শুনলেন না, ওনাদের চোখের পানি আল্লাহ দেখেন না? অবশ্যই দেখেন। আমি তাকে বলেছিলাম যে আপনার ক্যালেন্ডার আর আল্লাহর ক্যালেন্ডার এক নয়। আল্লাহর একদিন আমাদের 50,000 বছরের সমান। সুতরাং আল্লাহ তাআলা আমাদের ক্যালেন্ডারে চলেন না, আল্লাহ চলেন নিজের ক্যালেন্ডারে। মানুষ বহু পরিকল্পনা করে, সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তার সব কিছু বাস্তবায়ন হয়, কোনো কিছু ব্যর্থ হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হলো। আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে, আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করবেন, প্রেসিডেন্টের কাছে জমা দিবেন। আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না অমুক নাম, নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় না। তিনি কি বলেন নাই? তো উনি পালিয়ে যাবেন এটা তো আমাদের বিশ্বাস করার কথা না। আমরা আলাপ আলোচনা করছি, হঠাৎ করেই আমাদের এক সহকর্মী কোনো এক দলের, তিনি ঢুকে বললেন কেল্লা ফতে। কেল্লা ফতে কি? যে টেলিভিশন তো ভাসতেছে এখন বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়, কি হয়েছে সেখানে? কয়েক লাখ লাখ মানুষ ঢুকে গেছে ওখানে। কি বলেন আপনি? আমরা আলোচনা করছি সেনাপ্রধানের সাথে, উনি জানেন না তাহলে? তো উনি তখন একটু বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে। আমরা বললাম হ্যাঁ আপনি চেক করেন। চেক করে এসে বললেন যে ঘটনা সত্য। তখন আমাদের আলোচনার অর্ধেক শেষ। আমরা বললাম এটার আর দরকার নাই, এটা ফিনিশ, এখন পরবর্তী আলোচনায় যান। তো পরবর্তী আলোচনা হয়ে উনাকে পরামর্শ দেওয়া হলো সবার পক্ষ থেকে। তো উনি যাবেন বঙ্গভবনে আমাদের মেসেজ নিয়ে প্রেসিডেন্টের কাছে, এই কাজ 1, 2, 3, 4, 5টা কাজ করতে হবে। কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কি কামানের গুলার মুখে আমাকে একা ছেড়ে দিবেন? বললাম গুলা তো সব আপনার হাতে, তো আমরা আপনাকে ছাড়বো কিভাবে? সব সৈনিক তো আপনার হাতে। কয়ে যে সারা দেশ এখন কামান হাতে নিয়ে বসে আছে, 18 কোটি মানুষের হাতে এখন কামান। আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা বঙ্গভবনে চলেন। আমরা একটু বিব্রত হলাম যে সেনাপ্রধানের অনুরোধে বা দাওয়াতে তো বঙ্গভবনে আমরা যেতে পারি না। বঙ্গভবনে যিনি আছেন এই দাওয়াতটা তো তিনি দিবেন, কিন্তু আমরা ঘটনার বাস্তবতাকে সামনে নিয়ে, ইমার্জেন্সিকে সামনে নিয়ে পরে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করলাম যে ঠিক আছে চলেন যাই। এরপরের দৃশ্য সব আপনারা জানেন আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের দেশ থেকে স্বৈর শাসন নিমিষের তরে বাতাসে উড়ে যাবে, এটা কি কেউ চিন্তা করেছিল? দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী, এদেশের কোনো রাজনীতিবিদ কেউ চিন্তা করেনি। এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম, তারাও এটা চিন্তা করেনি। কোনো পর্যায়ে তারাও চিন্তায় পড়ে গেছে এই আন্দোলন সফল হবে তো, এরকম পর্যায়ে পড়ে গেছিল। কিন্তু আল্লাহ তাআলা তার ফয়সালা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দিবেন। আলহামদুলিল্লাহ দেশ মুক্ত হয়েছে। এখন আমরা আগামীতে কিভাবে চলবো সেই নিয়ে দুটি কথা আমরা পরিষ্কার বলেছি ওই দিন থেকেই, যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না। কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক, এটা আমরা মানব না। আমরা চাই আমাদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকব। দল মত ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আপোষহীন থাকব। এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করব না। এর উদাহরণ দুনিয়ায় ভুরি ভুরি আছে। ইনশাআল্লাহ আমরাও পারবো ইনশাআল্লাহ। আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। এইটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয়। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকই তাকে পাহারা দেবে। প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না। স্পষ্ট মুবিন, কোরআনের সমস্ত আয়াতে একদম স্পষ্ট। এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে না। তবে আমরা ফিল করলাম যে সব সমাজেই কিছু চালাক দুষ্ট মতলববাজ থাকে। এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই, সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায়। আমরা গিয়েছি, সবাই মিলে আমরা এগুলা পাহারা দিয়েছি।
একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি অব্যাহত থাকবে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা প্রস্তুত তাদেরকে সহযোগিতা দিতে। আলহামদুলিল্লাহ, একটা অনন্য ভ্রাতৃত্ব এর মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে। এটি ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না, বিভিন্ন জাতের ফুলে বাগান তৈরি হয়। এক একটা ফুলের এক একটা গুরুত্ব, এক এক গাছের এক এক গুরুত্ব। সবাই মিলেই আমাদের এই সমাজ, এই বাগান। আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব ইনশাআল্লাহ। আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, আমরা জানি, সবাই জানি। এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাআল্লাহ, এবং জনগণকে আমরা আহ্বান জানাবো। আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব আশা করছি। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমরা কি বলেছি? আমরা বলেছি যে এখনকার আমাদের রাজনীতি হচ্ছে, এই যারা জাতির জন্য জীবন দিয়ে জাতিকে মুক্ত করে গেল, এখন তাদের পরিবারের কাছে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা সারা দেশে যাখানে যার খবর পেয়েছি শহীদ পরিবারের, আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করবেন না, ছুটে যান, তাদের দোয়া নেন, সৌভাগ্যবান হন তাদের সাথে দেখা করে। তারা গর্বিত শহীদ পরিবার, তার ভাই, তার স্বামী, তার সন্তান এই আন্দোলনে জীবন দিয়েছে। সে জাতীয় বীর। জাতির জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না। যান, তাদের কাছে যান। বিপ্লবের স্পিরিট আপনার মাঝেও তৈরি হবে। যান, ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। আমরা টাকা পয়সা দিয়ে কারো জীবনের সমস্ত কিছু সমাধান করতে পারবো না, কিন্তু কলিজার একটু ভালোবাসা দিয়ে তো পারবো তাদেরকে একটু তাদের কষ্টটা হ্রাস করতে। এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি, আমাদের কর্মীরা, সহকর্মীরা চষে বেরিয়েছে। এরপরে আমরা বলেছি যে যারা আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে কিংবা বাড়িতে, তাদের পাশেও আমাদের দাঁড়াতে হবে। এই সংখ্যাটা বিশাল, হাজার হাজার, কয়েকশো মানুষ তাদের দুইটা নয়ন হারায় ফেলছে, এখন আর চোখে দেখে না, চোখের আলো নিভে গেছে। কয়েকশো মানুষের পা কাটা গেছে, হাত কাটা গেছে, তারা তাদের অঙ্গ ফেরত পাবে না। আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে গিয়েছি, জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে, আপনি কি মন খারাপ করেছেন? কয় না, আমি খুশি। আপনি খুশি? পা হারিয়ে খুশি, হাত হারিয়ে খুশি, চোখ হারিয়ে খুশি? বলে হ্যাঁ আমি খুশি। কেন ভাই আপনি খুশি? কয় যে দেশ স্বাধীন করেছে। আল্লাহু আকবার। কাউকে কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন, আন্দোলন সংগ্রাম হয়তো জাতির জীবনে আরো আসবে, তা আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন, আপনি আগামীতে না আসলেও চলবে। কয় জি না, জাতির প্রয়োজনে একটা পা গেছে, আরেকটা পা দরকার হয়ে দিয়ে দেব। যে জাতির সন্তানেরা এইরকম কমিটমেন্ট নেই, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, কথাটা ভালো করে খেয়াল করবেন, আমি শব্দ বলতেছি মুমিন মুসলমানদের হাতে যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমাদের এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাহারাদার হবে এবং সে জনগণেরও পাহারাদার। আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব না। আল্লাহ তাআলা যদি এইরকম কোনো সুযোগ দেন, আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে করি। যদি সেই সেবাটা আল্লাহ কবুল করেন, নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এখন দেখছেন না যে প্রথমবার এমপি হওয়ার পরে দ্বিতীয়বার যখন তার আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে জমা দিছে, দেখা যায় এক একজনের 700 গুণ 800 গুণ আয় বেড়ে গেছে। আলাউদ্দিনের প্রদীপ গড়ে গড়ে জ্বলে উঠেছে। আমার আশঙ্কা হয় মুমিনরা যদি এদেশের দায়িত্ব পালন করার সুযোগ পায়, ওদের 700 গুণ তো বাড়বেই না, ঋণের ভারে ওদের পিঠ নরম দুর্বল হয়ে যায় কিনা।
কারণ তখন জনগণের খেদমত করতে গিয়ে সবসময় শুধু রাষ্ট্রের ভান্ডার থেকে খরচ করা যায় না, অনেক সময় নিজের পকেট থেকেও খরচ করতে হয়, যেটা এখনো মুমিনরা করে। সম্প্রতি বছরগুলোতে আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে অনেক নামকরা বিশাল বিশাল আন্তর্জাতিক এনজিও আছে, বড় বড় দল আছে, কিন্তু যখনই বন্যা করা দুর্যোগ দেখা দিয়েছে উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন, ঝাঁকে ঝাঁকে। তারা বাংলাদেশের নূতন ইতিহাস সৃষ্টি করেছেন, তারা জাতির মধ্যে আশা জাগিয়ে তুলেছেন যে উলামায়ে কেরাম সত্যিকার অর্থে দেশের মানুষকে ভালোবাসে। সম্মানিত ভাইরা, যাদের হাতে ইমানের নূর আছে, যাদের হাতে আল্লাহর কিতাব আছে, যাদের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে, তাদের এর চাইতে দুনিয়ার বড় কোনো সম্পদের প্রয়োজন নেই। এখন শুধু আল্লাহ তাআলা আমাদের সঙ্গী থাকলেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি এই জাতির একমাত্র প্রকৃত বন্ধু এবং সঙ্গী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই না আবার সমাজে চাঁদাবাজি হোক, আবার দখলদারি হোক, আবার লুটতরাজ হোক, আবার ঘুষের রমরমা বাণিজ্য গড়ে উঠুক, আবার 500, 700, 2000 গুণ আয় কারো কারো বেড়ে যাক, আবার ব্যাংক ডাকাতি হোক, আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক, এগাটে ওগাটে দৌড়াদৌড়ি করুক, এটা আমরা চাই না। ব্যবসার প্রয়োজনে সৎ ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে, পুঁজি পাবে, অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবে না। তা অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয় ইনশাআল্লাহ, কারণ তারা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার কারণেই জনগণের সম্পদের আমানতের পাহারাদারি করবে, চৌকিদারগিরি করবে, এটার মালিক সাজার চেষ্টা করবে না, ওদিকে কালো হাত পড়বে না তাদের। এখন তো ভাগাভাগি করে সব শেষ করে দিয়েছে, ব্যাংকগুলা ফুকলা, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, ব্যবসা বাণিজ্য এখন শূন্যের কোটায় চলে আসতেছে, মাঝখানে রিমিটেন্সে বন্ধ হয়ে গিয়েছিল। এই সব কিছু আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই সরকারের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট, আপনারা জনআকাঙ্ক্ষার অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট পেয়ে এখানে বসেন নাই, বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং 24-এর বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না। যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার উপরে থাকবেন, আমরা আশা করি, আমরা কথা দিতে পারি, এদেশের আপামর জনগণের সাহায্য এবং দোয়া আপনারা পাবেন। কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে যান, আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের সংশোধনতে কাজ না হয়, আমরা প্রতিবাদের রাস্তায় না, যাতে আপনারা সুন্দরভাবে দেশটা চালাইতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেহেতু কোনো নির্বাচিত নিয়মিত সরকার নন, আপনাদের মূল কাজটা হচ্ছে গণতন্ত্রে উত্তরণ করে জাতিকে হ্যান্ডওভার দিয়ে যাওয়া, একটা সুষ্ঠু নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে। আমরা দেখলাম যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন, কিন্তু অংশীজনের সাথে কোনো ডায়ালগ হয়নি। আমাদের মধ্যে কেউ কেউ আমরা দাবি করেছিলাম নির্বাচনের একটা রোডম্যাপ প্রয়োজন, আমরা এই দাবির সাথে দ্বিমত পোষণ করি নাই, কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা রোডম্যাপ দরকার। সেই রোডম্যাপটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, যে কি কি বিষয়ে ওনারা সংস্কারে হাত দিবেন আর কতটুকু সময়ের ভিতরে এই কাজ করবেন। এটা যদি সফল হয় তাহলে নির্বাচনী রোডম্যাপও সফল হবে। এটা যদি ব্যর্থ হয়, সরকার ব্যর্থ হবে, বিপ্লব ব্যর্থ হবে, দেশ ব্যর্থ হবে। আলহামদুলিল্লাহ, আশা করছি যে এটার কেউ ব্যত্যয় করবেন না। আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম, আপনি বসুন, যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের উপর এ দায়িত্ব জনগণ দিয়েছে, আরেকবার জনগণের সাথে, জনগণের প্রতিনিধিদের সাথে, রাজনৈতিক দলের সাথে, সিভিল সোসাইটির সাথে আপনারা আবার ডায়ালগ করুন। আমরা অভিনন্দন জানাই, আগামী শনিবার থেকে তারা আবার এই ডায়ালগ শুরু করতে যাচ্ছে। তারা যদি ডায়ালগ করেন, আশা করি ভালো কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। মিলেমিশে যে কাজটা করা হয়, 10 জনের পরামর্শ নিয়ে যে কাজটা করা হয়, এই কাজে আল্লাহর বরকত থাকে। আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন। আমরা শুধু আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন, আপনারা যদি ভালোবাসেন, আপনারা যদি এগিয়ে দেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার।
আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করব না, কাউকে করতেও দিব না ইনশাল্লাহ। তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। তবে এটা মনে রাখতে হবে, ড্রেইনের ময়লা পানি দিয়ে 24 বার ধুইলেও কিন্তু উজু একবার হবে না। উজুর জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি, পবিত্র পানি। এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে। একটা দুর্নীতিমুক্ত করাপশন ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায়, আর আমরাও সেটাই চাচ্ছি। 2 নম্বর, আমরা চাই না যে আদালত কারো অর্ডারে চলুক। আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী চলুক। এখানে কোনো কালো ভূতের হাত পড়ুক, এটা আমরা চাই না। সত্যিকার অর্থে এই বিচার বিভাগ স্বাধীন থাকবে, এই জন্য স্বাধীন সেক্রেটারিয়েটও গঠন করতে হবে। 3 নম্বর, আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোনো দলের হয়ে দলবাজি করুন। আমরা ক্ষমতায় গেলে কাউকেই সুযোগ দেব না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেব না। রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক, রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে, আমারও অনেক কিছু চলে। এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা আছে। এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। জাতি একদিকে যুদ্ধে, তারা আরেকদিকে যুদ্ধে, এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে। আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি হোক, আমরা এটা হতে দেব না। 4 নম্বর, আর্থিক সেক্টরে আমরা এইখানে কোনো নেপোটিজম বা স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না, নিজেরাও করব না এবং কাউকে করতে দেব না। যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে, আর কেউ অসুন্দর চলার সাহস করবে না। কিন্তু যখন সবাই দেখবে যে ইনি তো দুর্নীতিবাজ, ইনি তো কিছুই মানেন না, ইনি তো সকল ক্ষেত্রে দাপড়িয়ে বেড়াচ্ছেন, তখন রাষ্ট্রের সকল অঙ্গ এই জ্বরে আক্রান্ত হয়। আমরা এই জ্বর থেকে জাতিকে ইনশাআল্লাহ মুক্ত রাখার সকল শক্তি দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই সব কিছু সম্ভব এমন একটা আইনে, যে আইনের মধ্যে কোনো দুর্বলতা নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বিধানটা হচ্ছে কোরআন, এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যাদেরকে তার অন্তর আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, তাদের পক্ষেই এখান থেকে হেদায়েত পাওয়া, সঠিক রাস্তা পাওয়া সম্ভব। আমরা জাতিকে সঠিক রাস্তার উপরে দেখতে চাই, তুলতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। হ্যাঁ, আমরা ভুল করলে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, ধরিয়ে দেবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। এর মধ্য দিয়েই ইনশাআল্লাহ এদেশের দেশপ্রেমিক ইমানদার জনতা ইনশাআল্লাহ একটা সুন্দর দেশ আশা করি উপহার দিতে পারবে। এইরকম একটা সময়ের অপেক্ষায় আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে, কথা বলতে গেলে সারা রাত আমি বলতে পারবো, কিন্তু আপনারা শুনতে পারবেন না। ইংলিশে একটা ফ্রেজ আছে, এ হ্যাংরি পারসন ইজ এ অ্যাংরি পারসন। পেটে যার ক্ষুধা তাকে মিজাজ তার বিগড়ে যায়। আমি আপনাদের মিজাজ বিগড়াতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা যার যার সিটে বসে যাই। আমাদের একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনাদের কাছে বসে যাবে, আমরা যার যার সিটে বসে যাই। আর আমার হাতের বাম দিক থেকে শুধু একটু মেহমানদেরকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দেই। যারা উপরে আছি তারা উপরে অপেক্ষা করব, আপনাদের কাছে আমাদের খাবার পৌঁছে যাবে ইনশাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করতে চাই, আপনাদের জন্য রাতের খাবারের একটু হালকা ব্যবস্থা আছে। আপনারা মেহরবানি করে হল রুমে যারা আছেন তারা যার যার জায়গায় বসে থাকবেন, আপনাদের কাছে পৌঁছে যাবে। মেহরবানি করে আপনাদেরকে সহযোগিতা করবেন। এতক্ষণ করেছেন, খাবার পরিবেশনের সহযোগিতা করবেন, আশা রাখছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।